আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে পড়ালাম, যেটা হচ্ছে উচ্চতর প্রথম পত্রের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের অনুশীলনী সি। তো এখানে মূলত হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা এমসিকিউতে বেশ আসে, সেটা হচ্ছে পর্যায়কাল নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। তা আমরা কিন্তু এটা বোঝানোর জন্য মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের হেল্প নিব, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমরা জিনিসটা বোঝানোর ট্রাই করব। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক ফাংশন যতগুলো আছে, সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক, এই যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেই ফাংশন গুলার বেসিক যে গ্রাফটা, সেই গ্রাফটা দেখতে কিরকম হয় সেটা আগে আমরা একটু করে বুঝে নিব। তো সেটা বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইটে গেলাম, যেটা হচ্ছে ড্যাসমোস, এবং এটা খুব ফেমাস একটা ওয়েবসাইট। এখানে এই গ্রাফটাতে যাওয়ার পর তুমি এখানে যেটা বুঝতে পারবা, এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক ফাংশন গুলো হচ্ছে উঠাবো। তো দেখেন, আমি প্রথমে নিলাম কি যে ওয়াই ইজ ইকুয়াল টু একটা ফাংশন নিয়ে হচ্ছে সাইন, ঠিক আছে? সাইন দিলাম, দিলাম হচ্ছে এখানে এক্স কোণ হিসেবে। এখন আমি যখন এটা দিলাম, দেখো তো এখানে কি সুন্দর একটা ব্যাপার হলো না, যে ঢেউ আকৃতির হচ্ছে একটা কি গ্রাফ চলে আসলো। এখন এই গ্রাফটা দেখে আমাকে কিছু জিনিস এখান থেকে বুঝতে হবে। কি বুঝতে হবে সেটা একটু করে দেখো। প্রথম যে জিনিসটা আমরা এখানে বোঝার ট্রাই করবো সেটা হচ্ছে কি, এখানে যে এই যে রেখাটা দেখতেছেন, সাদা রেখাটা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আর উপর নিচে যে রেখাটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমরা ত্রিকোণমিতিক ফাংশনে যতগুলো গ্রাফ আঁকবো, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই এক্স অক্ষ বরাবর সবসময় আমরা কোণগুলাকে রাখবো। এক্স অক্ষ বরাবর কোণকে, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা থাকবে সেটা। আর ওয়াই অক্ষ বরাবর আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাত বা ফাংশন থেকে যেই মানটা পাবো সেটাকে হচ্ছে বসাবো। যেমন এই যে আমরা বলি sin 30 ডিগ্রি, সেটার মান হচ্ছে +½ এই যে sin 30, এখানে 30 ডিগ্রি, ওইটা হচ্ছে এক্স এর মান, মানে এক্স অক্ষ বরাবর বসানোর মান। আর এই sin 30 ডিগ্রি পুরোটার জন্য আমরা যে পাইলাম যে +½ 0.5, সেই মানটাই আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। ক্লিয়ার এতটুকু? এখন এখান থেকে আমরা কি জানি, sin 0 ডিগ্রি, তাহলে কোণের মান যদি 0 হয়, দেখি বলুন তো sin 0 ডিগ্রি এর মানটা কত? 0। এখন দেখেন, এই বরাবর কোণের মানটা কি হবে? 0 হবে না? এই বরাবর কোণের মানটা কি হবে? 0 হবে। এবং সেই কোণের মান যদি 0 হয়, তখন আমার sin 0 ডিগ্রি এর মানও 0। সেজন্য দেখছেন এই যে পয়েন্টটা, সেখানে মানটা কত? 0 0। এখানে প্রথম জিরোটা দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর কোণের মান 0, আর সেকেন্ড জিরোটা দিয়ে বোঝাচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর পুরা ত্রিকোণমিতিক ফাংশনটার মানই হচ্ছে 0। ঠিক আছে? এবার আমরা এই পয়েন্টটা দেখি। দেখেন তো, এই জিনিসটা একদম জিরোতে ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে উঠতেছে 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 উঠতেছে, উঠে একদম সর্বোচ্চ এতটুকু উঠলো না? এই যে সর্বোচ্চ এতটুকু উঠলো, এই অবস্থানে এক্স অক্ষ বরাবর কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, পাই/2। এবং sin 90 ডিগ্রি মানটা কত হয়? 1। এবং আমরা জানি যে সাইনের সর্বোচ্চ মানটাই কত হয়? +1। এর চেয়ে কিন্তু বড় হতে মান পারে না। তাহলে আমরা দেখেন +1 পর্যন্ত উঠছি, এরপর আবার নামতে শুরু করলাম। তাহলে নামতে শুরু করে করে এই পয়েন্টে আসলাম। এটা কত? 180। এটা কত? 180। তাহলে sin 180 ডিগ্রি এর মান আবার কত? 0। ক্লিয়ার এতটুকু? এবারে দেখেন, এই যে ঢেউটা 0 থেকে এভাবে উপরের দিকে উঠলো, মানে ওয়াই এর পজিটিভ দিকে উঠলো, নামতে 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 আবার 0-তে আসলো। তাহলে 0 থেকে শুরু, 0-তে আবার খতম। এবার দেখেন তো আবার নিচের দিকে নামলো না? তার মানে কি এখানে ওয়াই অক্ষের ভ্যালুটা অবশ্যই কি নেগেটিভ হবে না? তাহলে এই জায়গাটাতে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 3π/2। সেই 3π/2 এর জন্য সাইন ফাংশনের মানটা -1। তাইলে সাইনের সর্বনিম্ন মানটা -1। তার মানে ওয়াই অক্ষ বরাবর ও সর্বোচ্চ উঠলে +1 পর্যন্ত উঠে। আর যদি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামে, তাহলে সর্বনিম্ন ও কতটুকু নামে? -1 পর্যন্ত নামে। এতটুকু বুঝতে পারছি? তাহলে এখান থেকে সাইন গ্রাফের বৈশিষ্ট্যটা কি সেটা কি বুঝতে পারলাম? সাইন গ্রাফের বৈশিষ্ট্যটা হলো যে সাইন গ্রাফ মূলবিন্দুগামী হয়। সাইন গ্রাফ মূলবিন্দুগামী। এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে ছেদ করছে না? তাহলে মূল বিন্দু দিয়েই তো যাচ্ছে। মূল বিন্দু মানে এখানে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে, যেখানে কোণের মানটাও 0 এবং হচ্ছে ওয়াই এর মানটাও কি? 0। ক্লিয়ার এতটুকু? এতটুকু অংশ আশা করি মাথায় ঢুকছে। এবার আমরা এটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের সাইন গ্রাফটা কিন্তু দেখা শেষ। এবার আমরা যেটা দেখার ট্রাই করব সেটা হচ্ছে অন্য কোন একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা সেখানে নিলাম হচ্ছে কস। আমরা জানি সাইন আর কস মানগুলো সেম দেয়, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তাই না? তো এখানেও দেখো, আমরা সাইন গ্রাফের জন্য যেই ঢেউয়ের মতো জিনিসটা পাইছিলাম, কজের ক্ষেত্রেও কিন্তু কি আমরা কি সেম ঢেউয়ের মতো জিনিসটা পাচ্ছি, তাই না? কিন্তু একটু তফাৎ আছে। তফাৎটা কোথায়? যেমন ঠিক এই যে জায়গাটা 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রিতে আমরা দেখছিলাম সাইনের গ্রাফটা 0 দিয়ে যায়, কিন্তু কজের ক্ষেত্রে কি এরকম হবে? হবে না তো। কারণ কজ 0 ডিগ্রি এর মান হচ্ছে কি 1।
তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে দেখেন ডিগ্রিটা জিরো, কোণের মানটা জিরো, কিন্তু ওয়াই এর মানটা কত হয়ে গেল, ওয়ান। ক্লিয়ার এতটুকু? এবার আরেকটা বিষয় দেখেন, এই যে পয়েন্টটা, তাহলে দেখেন শুরুতে একদম ওয়ান ছিল, ধীরে ধীরে কমতেছে। তাহলে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি এর মান জিরো না? দেখছেন? তাহলে জিরোতে মিলে গেছে। এবার আরেকটু নিচে নামতেছে না এটা? তাহলে আরেকটু নিচে আসলাম, আরেকটু নিচে আসলাম। ক্লিয়ার এতটুকু? এই যে জায়গাটাতে আসলাম সেটা কি 180 ডিগ্রি না? সে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি এর মান কত, -1। তাহলে আমরা সাইন আর কস এর মধ্যে যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে সাইনটা জিরো দিয়ে যায়, তাই না? এক্স অক্ষের মান জিরো, ওয়াই এর মান জিরো হলে সেদিক দিয়ে যায়, কিন্তু কজ এর গ্রাফটা হচ্ছে কি জিরো দিয়ে যাবে না, সেটা জিরোতে হচ্ছে সর্বোচ্চ পয়েন্টটা থাকবে ওয়াই অক্ষ বরাবর। ক্লিয়ার এতটুকু? তাহলে সাইন আর কজ এর মধ্যে এটা হচ্ছে কি ভিন্নতা। আর সিমিলারিটি কি, দেখতে হচ্ছে দুইটাই কি ঢেউয়ের মতো। ক্লিয়ার এতটুকু? আশা করি মাথায় ঢুকছে। জিনিসটা যদি আমরা আরেকটু ক্লোজ দেখতে আরেকটু সুন্দর লাগে আর কি। যাক, আসি এবার আমরা ভিন্ন আরেকটা ত্রিকোণমিতিক ফাংশনে যাই। তাহলে আমরা সাইন আর কস বুঝলাম না? ওকে, এবার আসি। এবার আমরা দেখবো হচ্ছে টেন নিলাম। আমরা যখন টেন দিলাম এখানে, দেখো তো এই বিশাল এই জিনিসটা কিরকম হয়ে গেল। আচ্ছা, এই যে জিনিসটা দেখো এখানে জিরো, আমি একটু জুমে যাই, এই জায়গাটা দেখো, এটা জিরো। ঠিক আছে, এটা জিরো। তার মানে দেখো টেন 0 ডিগ্রি এর মান জিরো, তার মানে প্রথম জিরোটা বোঝাচ্ছে হচ্ছে কোন, পরের জিরোটা বোঝাচ্ছে হচ্ছে পুরা টেন 0 ডিগ্রি ত্রিকোণমিতিক ফাংশনের মান। ক্লিয়ার এতটুকু? তাহলে টেন যে গ্রাফটা, এখন এই গ্রাফটা একটু বোঝার ট্রাই করি। সাইন এবং কজের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ঢেউ, এবং এমন একটা ঢেউ যেখানে মাঝখানে কিন্তু কোনো বিচ্ছিন্নতা নাই, তার মানে এই পুরাটাই হচ্ছে একটা শেপ। কিন্তু তুমি যদি এখানে খেয়াল করো, যেমন দেখো তো এই যে লাইনটা, এই লাইনটা এইভাবে আসলো, উপর থেকে আসলো, নিচে নেমে গেল। এই লাইনটা আলাদাভাবে উপর থেকে আসলো, নিচে নেমে গেল। এই লাইনটা উপর থেকে আসলো, নিচে নেমে গেল। এই যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা গ্রাফ এখানে আমরা দেখতেছি, এগুলো কি একটা আরেকটার সাথে কি মিশতেছে? তোমরা হয়তো বা বলবো যে ভাইয়া এতটুকুতে তো দেখতেছি যে মিশতেছে না, যে ভাইয়া এটা উপরের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে, কোনোটা তো একটার সাথে একটা মিশতেছে না। একটু জুম আউট করি, মিশতেছে? দেখো তো এখনো মিশতেছে না। আর একটু জুম আউট করি, মিশতেছে? মিশতেছে না। আর একটু জুম আউট করি, তুমি যতই জুম আউট করো না কেন, দেখবে যে কোনো রেখায় কোনো আরেকটা রেখার সাথে মিলবে না। ক্লিয়ার এতটুকু? এখন এই যে না মিলা, এই না মিলা দিয়ে বেসিক্যালি কি বুঝি, দেখি কেউ কি বলতে পারবে? অবশ্যই। কেমনে? আমরা জানি কি টেন 90 ডিগ্রি এর মান কত হয়, অসংজ্ঞায়িত হয় না? তার মানে এমন একটা মান যেটা আমরা ডিফাইন করতে পারি না। তাহলে দেখো জিরো পর্যন্ত আমরা ডিফাইন করতে পারতেছি, রাইট? এবার আমরা আরো যত বাড়তেছে বাড়তেছে, যেমন এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, দেখছো? এগুলা এগুলো কিন্তু ডিফাইন করা যাচ্ছে, এগুলো কিন্তু ডিফাইন করা যাচ্ছে, কোণের মান যাচ্ছে 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 যাচ্ছে, আরো যাচ্ছে। এখন আমি যত উপরের দিকে যাচ্ছি, তার মানে কি এটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেটার ভ্যালিউ আমার কোনো জানা থাকবে না। তাহলে এটা হলো কি, কিসের গ্রাফ? এটা হলো টেনের গ্রাফ। ঠিক আছে? সবাই আশা করি এটা বুঝতে পারছি। তাহলে মাথায় রাখবা যে টেনের গ্রাফটা কিরকম। এবং আমরা এখন পর্যন্ত যে তিনটা গ্রাফ দেখছি তাদের মধ্যে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারবো এখন, সেটা কি জানেন? আমরা বলতে পারবো সাইন আর কস্ট হচ্ছে কি অবিচ্ছিন্ন গ্রাফ। অবিচ্ছিন্ন মানে কি, যেখানে মাঝখানে কোনো ছেঁড়া ছেঁড়া নাই বা কোনো গ্যাপ নাই। কিন্তু টেনের গ্রাফটা কি হবে, এটা বিচ্ছিন্ন হবে। কারণ টেনের এই গ্রাফের সাথে আরেকটা গ্রাফের কখনো কি হয় না, মিলন হয় না। তাহলে এটা টেনের গ্রাফ। ক্লিয়ার এতটুকু? আশা করি মাথায় ঢুকছে। এবার আমরা আরেকটা দেখি গ্রাফ, সেটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এখন লেটস সে কট। ঠিক আছে, কট দেখি আমরা। তাহলে কট নিলাম। দেখেন তো টেনে যা দেখছি, টেনে কিন্তু ডেমটা কিরকম ছিল, একটু অন্যভাবে ছিল না? দেখি আমরা এখান থেকে আবার একটু করে বোঝানোর ট্রাই করি। দেখো এই গ্রাফটা কিরকম দেখো, এই জাস্ট এই এই লাইনটাই দেখো, এই দিক থেকে আসছে এদিকে নামছে, তার মানে কি ডান পাশ থেকে এসে বাম পাশে নামছে, রাইট? আর আমরা কটের ক্ষেত্রে কিরকম দেখছি, কটের ক্ষেত্রে হচ্ছে জাস্ট উল্টা, এবং এক সরেও গেছে কিন্তু। কারণ আমরা টেন জিরোতে দেখতাম হচ্ছে সেটা জিরো দিয়ে চলে যেত, কিন্তু এখানে কি তা হবে? হবে না, কারণ কট 0 ডিগ্রিতে হচ্ছে অসংজ্ঞায়িত। মানে কট জিরো, এই যে জিরো, এই বরাবরই হচ্ছে মানটা উপরের দিকে উঠতে থাকবে। এই যে জিরো না, দেখেন জিরো বরাবর গ্রাফটা উপরের দিকে উঠতেছে, কারণ কট জিরো হচ্ছে কি অসংজ্ঞায়িত। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, সরি কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রি এর মান কত হবে, জিরো, সেজন্য দেখেন জিরোতে মিলিত হয়েছে। ক্লিয়ার এতটুকু? আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে বাকিগুলা। তো বাকিগুলোর মধ্যে আসলে কি কি আছে, কোসেক আছে, আর হচ্ছে কি সেক। তো এখানে যে এই যে সি আর সি যেটা দিছে এটাই হচ্ছে কি কোসেক, দিলাম কোসেক। তো কোসেক দেওয়ার পর দেখেন তো কি তামাশা এটা, ইউ এর মতো বিষয় উপরের দিকে, ইউ এর মতো বিষয় উপরের দিকে, ব্যাপারটা এরকম না? ক্লিয়ার এতটুকু? তাইলে আমরা সবসময় মাথায় রাখবো এই যে গ্রাফটা দেখতেছেন এখানে, এটা হচ্ছে কিসের গ্রাফ, এটা কিন্তু মিলিত হবে না, তাই না? এটা কিন্তু মিলিত হবে না, অসংজ্ঞায়িত থাকবে।
তাহলে এটা হচ্ছে কোসেকের গ্রাফ, এটা দেখতে অনেকটা কি ইউ এর মতো, তাই না? আচ্ছা, এটা কোসেক। তাহলে এবার আমরা দেখবো কিসের জন্য, এবার আমরা দেখবো হচ্ছে সেকের জন্য। হাই রে হাই, এটা মুছে দেখেন দিলাম, ওকে। সেকের দিক, ওকে, সেক দিলাম, সেক। তাহলে দেখেন তো পার্থক্যটা কোথায়, ভালো করে বুঝেন। এটা কিন্তু সেকের গ্রাফ, এটা কিসের, এটা কিন্তু কিসের, সেকের। সেকেরটা দেখেন ইউটা কোথায় তৈরি হয়েছে, ঠিক একদম ওয়াই বরাবর। এবং দেখেন এখানে এই যে জায়গাটা, সেটা কি জিরো না, জিরো না, জিরোতে ওয়ান। সেক জিরো ডিগ্রি মানটা কত, ওয়ান। কিন্তু মনে আছে এর আগে কি, সেক আর কস, কোসেক দেখতে ইউ এর মতো হইলেও তফাৎ আছে। তফাৎটা কোথায় বুঝতে পারতেছেন, দেখেন তফাৎটা কোথায়, দেখেন তফাৎটা কোথায়, সেটা দেখছেন যে কোসেকের ক্ষেত্রে কেন আমরা দেখছিলাম কোসেক জিরো এর ক্ষেত্রে সেটা ইনফিনিটির দিকে যাচ্ছিল, মানে অসংজ্ঞায়িতের দিকে যাচ্ছিল, বিশাল একটা মানের দিকে যাচ্ছিল। ঠিক আছে এতটুকু, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা একটু আবার একটু রিক্যাপ করি। প্রথমে যে গ্রাফটা ছিল সেটা হচ্ছে সাইন আর কস, দুইটাকে মিলাই মিলাই পড়ি তাহলে মনে থাকবে। সাইন আর কস দেখতে ঢেউয়ের মতো, পার্থক্য যেটা সেটা হচ্ছে একটা মূল বিন্দু দিয়ে যায়, আরেকটা মূল বিন্দু দিয়ে যায় না। একইভাবে আমরা যখন ট্যান কটের দিকে দেখি, তখন ট্যান জিরো ডিগ্রি মান কিন্তু জিরো। তাহলে ট্যান এবং কট দেখতে কিন্তু একই রকম, মানে গ্রাফের শোটা একই রকম, বাট একই দিক দিয়ে কিন্তু যায় না, তাই না? তাহলে ট্যানটা কিন্তু জিরো ডিগ্রি দিয়ে যায়, আর কটটা যাবে না, অবভিয়াস ব্যাপার। আর কোসেক আর সেকের মধ্যে সেকটা কিন্তু কি জিরো ডিগ্রিতে ওয়ান হয়, বুঝতে পারছেন? তার মানে ইউটা অনেকটা ওয়াই অক্ষের উপর থাকে, কিন্তু কোসেকের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তাহলে এখন কথা হচ্ছে আমরা এগুলো কেন দেখতেছি, আমরা এগুলো দেখতেছি কারণ আমাদের পরীক্ষাতে এগুলো আসবে। কিভাবে আসবে সেটা বলি। তোমাদেরকে একটা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বলবে যে একটা কাজ করো, একটা যে এই ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করে দেখাও। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ওকে, আসেন। হ্যাঁ, এই গ্রাফটাই দেখো, বলছে কি ওয়াই ইজ ইকুয়াল টু কি সাইন এক্স, যেখানে তোমাকে বলে দিছে যে এক্স এর মানটা -360 থেকে +360 পর্যন্ত হবে, ফাংশনটা লেখচিত্র আঁকতে। তো এটা আমি বই থেকে এনেছি, তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষাতে এভাবে আঁকবা। তাহলে দেখো তো খুব সুন্দরভাবে হচ্ছে ওরা কি করলো, প্রথমে একটা ব্যবধান ধরে নিচ্ছে। যেহেতু এখানে -360 থেকে +360 পর্যন্ত তোমাকে নিতে হবে, তাহলে তুমি একটা তোমার মতো করে হচ্ছে ব্যবধান ধরে নিবা, মানে একটা গ্যাপ ধরে নিবা। যেমন দেখো এখানে আমরা বললাম না কোনটাকে কি ধরতে, এক্স অক্ষ বরাবর ধরতে। তাহলে সেজন্য প্রথমে এক্স এর মান, আর এক্স এর মান বসায় যে মানটা পাবো সেটা ওয়াই এর মান। তাহলে দেখেন একদম -360, সবচেয়ে নেগেটিভটা নিচ্ছে, এর চেয়ে যেহেতু ব্যবধানটা 30, তাহলে এরপরটা কি -330 হবে, বা -300 হবে, এভাবে 30 30 করে সবগুলোর হিসাব একদম +360 পর্যন্ত নিছে। এবার নেওয়ার পর জাস্ট সিম্পল কাজ, লেখচিত্রের মধ্যে সবকিছু বসাইছে। এখন যখন বসাবে লেখচিত্রে, তখন এই যে আমরা ছোটবেলায় করছিলাম না, যখন আমরা একশো আর ওয়াই বরাবর বসাই, তখন ওই বর্গগুলাকে হচ্ছে মনে করে একটা বর্গ, বাট এটাকে তুমি 5 ধরে নিছো, বা একটা বর্গ তুমি এটাকে 10 ধরে নিছো, তো ওই যে কিছু হিসাব করতো না তোমরা ছোটবেলায়, সেই হিসাবগুলো একটু এই ছকের নিচে লিখে দিবা। যেমন এখানে যেটা করছে, চক কাগজে দুইটি লম্ব রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নির্ধারণ করে, এই যে এক্স অক্ষ নিচ্ছে, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ নিচ্ছে। এরপর এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে 10 ডিগ্রি ধরছে, তার মানে প্রতিটা বর্গকে এই যে 1 2 3 এইভাবে প্রতিগুলাকে 10 করে দেখছে। তাহলে এভাবে 9টা পর্যন্ত গেলেও 90 ডিগ্রি পাবে। আর ওয়াই অক্ষ বরাবর 10 বর্গকে, 10 বাহুকে ও এক ধরছে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর এক ধরছে। ওয়াই অক্ষ বরাবর দেখো 10 বাহুকে এক, আর এখানে হচ্ছে এক বাহুকে 10 কেন, কারণ হচ্ছে তুমি সাইনের সর্বোচ্চ মানই তো পাবা +1, আর সর্বনিম্ন মানে কি -1। তো এটাকে একটু হচ্ছে বর্গ বেশি করে নিছে যাতে করে দেখতে গ্রাফটা সুন্দর হয়, ঠিক আছে। এটা তোমরা যখন 2 একবার প্র্যাকটিস করবা তোমরা নিজেরাই হচ্ছে বুঝে যাবা, বা এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে ধরে সলভ করতে থাকবা। তাহলে বুঝতে পারছেন কোয়েশ্চেন কিরকম হবে। এরকম একটা ত্রিকোণমিতিক ফাংশন দিবে, এরকম একটা ব্যবধি দিয়ে দিবে, রেঞ্জ দিয়ে দিবে, এরপর তোমাকে হচ্ছে এই জিনিসটাই হচ্ছে পরীক্ষাতে আনতে হবে। ক্লিয়ার এতটুকু? এইবার আমি তোমাদেরকে আরেকটা বিষয় একটু করে দেখাই। বিষয়টা হলো আমরা একটু এই জায়গাটাতে যাই, হচ্ছে দিয়ে সাইনের গ্রাফটাতে একটু যাই, ঠিক আছে। সাইনের গ্রাফটাকে দেখলাম, আচ্ছা, এটা তো পরিচিত, কারণ বেশ অনেকক্ষণ ধরে দেওয়া হচ্ছে, আমরা দেখতেছি। এবার আমি কিছু জিনিস তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা ঢেউয়ের মতো। ঢেউয়ের মতো মানে কি, এই ঢেউগুলার কিছু ঢেউ ওয়াই এর পজিটিভ দিকে উঠতেছে, আবার কিছু ঢেউ ওয়াই এর নেগেটিভ দিকে উঠতেছে, তাই না? এখন আমি ছোট্ট একটা চেঞ্জ করব, যেই চেঞ্জটা একটু ফলো করবা কি হয়, তার মানে আমি বুঝাতে চাচ্ছি কি ঢেউ ওয়াই এর উপরের দিকে উঠে ওয়াই এর নিচের দিকে ওঠে। কিন্তু আমি যদি ছোট্ট একটা চেঞ্জ এখানে করি,
যে আমি কি করলাম, এটা সাইন এক্স আছে, এটাকে সাইন স্কোয়ার এক্স করলাম। দেখো তো সাথে সাথে পরিবর্তনটা কি আসলো, পরিবর্তনটা হচ্ছে ওয়াই কে নেগেটিভ দিক দিয়ে কিন্তু আর কোনো ঢেউ নেই। কেন? কারণ আমরা যদি sin -30 ডিগ্রির কথা চিন্তা করি, sin -30 ডিগ্রি মানে আমাদের মান কত পাওয়ার কথা ছিল? -হাফ পাওয়ার কথা ছিল না? রাইট? এখানে আমাদের -হাফ পাওয়ার কথা ছিল, তার মানে ঢেউটা এখানে হওয়ার কথা। কিন্তু ওই যে স্কোয়ার আছে, ওই স্কোয়ারের কারণে -হাফটা কিন্তু আবার +হাফে পরিণত হচ্ছে। তার মানে সাইনের গ্রাফে আমরা যদি কখনো সাইন স্কোয়ার অথবা জোর পাওয়ার যদি ব্যবহার করি, তখন কিন্তু ওয়াই কে নেগেটিভ দিক দিয়ে আমি কোনো ঢেউ পাবো না। কথা ক্লিয়ার? ঠিক একই বিষয়টা আমরা কি কজের ক্ষেত্রে লক্ষ্য করব না? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সাইনের ক্ষেত্রে ঢেউটা উপরে নিচে পাওয়া যায়, রাইট? তাহলে আমি বলতেছি হচ্ছে যদি উপরে নিচে পাওয়া যায়, আমি যদি জোর সংখ্যক পাওয়ার রাখি, তখন কিন্তু আমরা গ্রাফটা শুধুই কি পাই, উপরের দিকে পাই, নেগেটিভ দিকে কোনো গ্রাফ পাচ্ছি না। এবার একটু ট্রাই করি কজের ক্ষেত্রে, রাইট? কস নিলাম, ঠিক আছে? কস নেওয়ার পর ওকে, কস নিলাম, দেখেন তো একই বিষয় না? উপরের দিকে পাচ্ছি, নিচের দিকে পাওয়া হচ্ছে আমাদের, নিচের দিকে পাওয়া হচ্ছে না। আচ্ছা, আরেকটু চেঞ্জ করি, ঠিক আছে? আরেকটা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দেখি, দেখি তো সেটা, টেনে দিয়ে দেখি, ঠিক আছে? টেনে দিলাম, দেখেন তো টেনের ক্ষেত্রে কিরকম হচ্ছে। যেখানে কিন্তু আমরা শুধু নিচের দিকে পাওয়ার কথা ছিল, এখানে কিন্তু এখন সব বলে কোন দিকে হয়ে গেছে, উপরের দিকে হয়ে গেছে, ঠিক আছে? একইভাবে তুমি যতটাই ট্রাই করবা সবগুলোতে দেখবা যে ওই যে আমরা নেগেটিভ মান, ওয়াই এর নেগেটিভ মান যেগুলা পাওয়ার কথা, সেগুলো কিন্তু জোর পাওয়ারে পাই না। এটা দিয়ে কিন্তু এমসিকিউ তে অনেক কোয়েশ্চেন হয়। তো সেটা মাথায় রাখবা, কখনো যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনটা যদি জোর পাওয়ারে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেই গ্রাফটা শুধুমাত্র ওয়াই এর পজিটিভ দিক বরাবর গ্রাফ দিবে, নেগেটিভ দিক বরাবর কোনো গ্রাফ দিবে না। ক্লিয়ার এতটুকু? ওকে, আলহামদুলিল্লাহ, অনেক কিছু পড়ছো এখন পর্যন্ত। এইবার আমরা আরেকটা বিষয় একটু করে যাই, পরবর্তী এই ম্যাথটার দিকে। আমাদের পরীক্ষাতে মূলত হচ্ছে এই ধরনের ম্যাথগুলি হচ্ছে আমাদের আসে, এবং প্রশ্নগুলো সলভ করা খুব সহজ। আমি তোমাদেরকে জাস্ট একটা দেখাই দিই আপাতত। প্রথম যেটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে কি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, একটা ত্রিকোণমিতিক ফাংশন। তার মানে একটা ফাংশন আছে যেটা হচ্ছে সাইন এক্স। ওরা বলছে লেখচিত্রের সাহায্যে এত ব্যবধির জন্য এফ অফ 2x মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এর সমাধান তুমি করে দেখাও। তো এফ অফ 2x ছিল তো এক্স, তাহলে এফ অফ 2x মানে কি, সাইন 2x। আবার এফ অফ এক্স মানে নিজেই সাইন এক্স। এখন তুমি এই ধরনের ক্ষেত্রে কি করবা জানো? যদি শুধু ত্রিকোণমিতিক ফাংশন থাকে, যদি এখানে এক্সট্রা কোনো ধরনের কনস্ট্যান্ট বা কিছু না থাকে, তুমি সিম্পলি কি করবা, এদেরকে আলাদা আলাদা ধরেই দুইটা গ্রাফ এঁকে ফেলবা। মানে এই যে দেখেন, এফ অফ 2x মাইনাস এফ অফ এক্স, মানে সাইন 2x মাইনাস সাইন এক্স যেগুলো 0 না, তুমি একবার সাইন 2x কে ওয়াই ধরবা, আবার সাইন এক্স কে হচ্ছে ওয়াই ধরবা, ঠিক আছে? এতটুকু ধরেই সাইন 2x এর জন্য একটা গ্রাফ আঁকবা, আর হচ্ছে সাইন এক্স এর জন্য আরেকটা গ্রাফ আঁকবা। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু করে ড্যাসমোসে করে দেখাই, ঠিক আছে? সাইন 2x একটা কি সাইন এক্স। আচ্ছা, তাইলে একটা হচ্ছে আপনার সাইন এক্স, সাইন হচ্ছে আপনার এক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কি ছিল আমাদের, y ইজ ইকুয়াল টু সাইন 2x, তাহলে সাইন 2x, ঠিক আছে? তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ঠিক আছে? দেখেন গ্রাফটা এটাই। ওকে, আমরা এটাকে আরেকটু জুম করি, গ্রাফটা এটাই। তাহলে এখানে দেখেন দুইটা, এখানে আপনার অরেঞ্জ কালার যেটা, সেটা হচ্ছে শুধু সাইন এক্স এর গ্রাফ, আর সাইন 2x তার মানে এটা কি, গ্রিন এরটা, ঠিক আছে? গ্রিন এরটা। তো এখানে একটা জিনিস বোঝার আছে, এই ম্যাথ থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে কোন আনসার গুলো ফাইন্ড আউট করতে বলে। তো মূলত আমাকে যে ব্যবধিটা বলবে আমরা তো সেই ব্যবধি পর্যন্তই আঁকবো। আমরা শুধুমাত্র এটা দেখবো যে দুইটা গ্রাফের জন্য কমন পয়েন্ট কোনগুলা। যেমন আমরা ধরে নেন হচ্ছে, যেমন এই আমাদের যে ম্যাটটা ছিল, যে ম্যাটটা ছিল সেটার ব্যবধিটা কত, দেখেন 0 ডিগ্রি থেকে শুরু। যেহেতু 0 ডিগ্রি থেকে শুরু, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা 0 এর বাম পাশটা হিসাব করতেছেন, ঠিক আছে? আমি ওইভাবে হচ্ছে এটাকে রাখি, 0 এর বাম পাশটা হিসাব করতেছেন। তাহলে 0 এর বাম পাশটা হিসাব না করে সর্বপ্রথম মিলিত হয়েছে কিন্তু 0 ডিগ্রিতে, রাইট? সর্বপ্রথম যে মিলিত হয়েছে কি, 0 ডিগ্রি। এই যে দেখেন অরেঞ্জটা এবং গ্রিনটা দুইটাই 0 ডিগ্রিতে মিলিছে, মিলিত হয়েছে। এরপর দেখেন যাইতে যাইতে দুইটা দুই দিক দিয়ে গেল, কিন্তু এই জায়গায় গিয়ে আবার মিলিত হলো। তার মানে π/3 এই জায়গায় গেলে আবার মিলিত হলো। আবার দেখেন তো দুইটা কোথায় গিয়ে মিলিত হয়েছে, আবার এখানে গিয়ে মিলিত হয়েছে, তার মানে 180-তে মিলিত হয়েছে। ক্লিয়ার এতটুকু? এবার আমরা আরেকটু গেলাম, আরেকটু গেলাম, এইখানে গিয়ে দেখতেছি আবার মিলতেছে, তাহলে 5π/3 এখানে আবার মিলে। এরপর হচ্ছে আবার যাই, সেটা হচ্ছে কি 360 ডিগ্রি পর্যন্ত, এবং আমাদেরকে কিন্তু যেতে বলছেও কিন্তু মনে হয় 360 ডিগ্রি পর্যন্ত, রাইট?
এই যে আমাদের যেতে বলছে পর্যন্ত কতটুকু পর্যন্ত, 360 ডিগ্রি পর্যন্ত, 2 পাই পর্যন্ত। ঠিক আছে, সো আমরা হচ্ছে এইভাবেই হচ্ছে এগুলা সলভ করব। এবং দেখেন, তুমি যখন ছক আঁকবা, ছক থেকে কিন্তু বুঝে যাবা, ছক থেকে যখন সেম সেম মান পাবা না, তখন ওইখান থেকে হচ্ছে তুমি বলে দিতে পারবা যে লেখচিত্র হতে দেখা যায় এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মান এটা এটা এটা, এবং এটার জন্যই হচ্ছে এই দুইটা গ্রাফ মিলিত হয়েছে। সুতরাং আনসার হবে সেগুলা। ঠিক আছে, তাহলে আশা করি হচ্ছে পারবা। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, এখন পর্যায়কাল জিনিসটা আসলে খুব সোজা, এবং আমাদের কাছে এই ড্যাশমার্ক থাকার কারণে জিনিসটা আসলে আমাদের জন্য অনেক অংশে সোজা হয়ে গেছে। কিভাবে, আমি একটু করে বিষয়টা তোমাদেরকে দেখাই। ওকে, দেখো, পর্যায়কাল মানে বুঝো? পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হলো কোন একটা বস্তু একদম শুরুর পয়েন্ট যেদিকে যাত্রা করতেছিল, ওই সেম পয়েন্টে যদি আবার সেম ভাবে মুভ করে, সেটা হচ্ছে পুরোটা একটা পর্যায়। আমি মনে হয় একটু কঠিন করে ফেলছি না? আমি একটু সহজে বোঝানোর ট্রাই করি। যেমন এই যে এখানে ঢেউ, এতগুলো ঢেউ, এই ঢেউগুলোর মধ্যে একটা পয়েন্ট ধরে নাও, এটা, এই জায়গাটা ধরে নাও, just এই জায়গাটা। ঠিক আছে, দেখতেছি, আমি একটু নেই, দেখো, এটা, এই যে জায়গাটা, এই জায়গায় গ্রাফটা আমার উপরের দিকে যাচ্ছে, এই জায়গায় জিরো থেকে গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। আমি দেখবো যে আমার পুরা গ্রাফটা পরবর্তীতে গিয়ে আর কোথায় উপরের দিকে যাচ্ছে। তাহলে দেখেন, উপরের দিকে গেল, উপরের দিকে গেল, উপরের দিকে গেল, নামতেছে 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 নামতেছে, এই জায়গায় গিয়ে কিন্তু আবার উপরে। তার মানে দেখো, এই যে কার্ভটা, সেই কার্ভটা রিপিট হচ্ছে কোথায়, এই জায়গায় না? এখন এই দুইটা রিপিটেশনের মাঝখানে যে জায়গা, সেটাই হচ্ছে আমার পর্যায়কাল। তার মানে দেখো, শুরুটা এখানে, এবং একই জিনিস রিপিট হচ্ছে এই সাদা বিন্দুতে আবার। তাহলে এই সাদা বিন্দু এবং এই সাদা বিন্দুর মধ্যবর্তী যে জায়গাটা, সেটা আমার পর্যায়কাল। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, এটা যদি 2 পাই হয়, তাহলে আমার সাইনের গ্রাফের পর্যায়কালটা কত? 2 পাই। বুঝতে পারছেন? আমি আরেকটা গ্রাফ দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে একই মুভমেন্ট চেক করবেন, আর কোনো কিছুই লাগবে না। ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। যেমন আমরা এই গ্রাফটাই হচ্ছে দেখি। ঠিক আছে, এই জায়গাটা নেন, এই জায়গাটা নেন, এটা একটা সাদা বিন্দু, তাহলে এটা এই জায়গাতে উপরের দিকে উঠতেছে, রাইট? এইরকম আরেকটা কার্ভ আমি কোথায় পাই? দেখি উপরের দিকে, এটা কি উপরের দিকে উঠবে? না, উপরের দিকে তো মনে হয় এদিক দিয়ে উঠতেছে মনে হয়, তাহলে আমি এই জায়গাটা নিই, তাই না? তাহলে এই যে সাদা পয়েন্ট এবং এই যে সাদা পয়েন্ট, তাই না? এই জায়গায় উঠলো, এরপর হচ্ছে আগে আবার এই জায়গায় কি উঠতেছে। তাহলে এখানে টোটাল আপনি পাচ্ছেন হচ্ছে কত? -90 ডিগ্রি। আর এখানে কত? 270 ডিগ্রি। তাহলে মাঝখানের গ্যাপটা আমরা কত পাইলাম? মাঝখানের গ্যাপটা পাইলাম হচ্ছে আমরা 180 ডিগ্রি। সেটাও কত হইলো? 2 পাই। আশা করি কথাটা মাথায় ঢুকছে। ঠিক আছে, তাইলে আমরা এতটুকু কি মাথায় মানে নিতে পারতেছি যে হচ্ছে কিভাবে আমাদের গ্রাফের পর্যায়কালটা বের হচ্ছে? আমাদের গ্রাফের পর্যায়কালটা যদি আমরা বের করতে পারি, তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের জন্য কিন্তু জিনিসগুলো মুখস্থ আলাদাভাবে করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা সাইন বুঝতে পারছি, কস বুঝতে পারছি। এবার বুঝো, সাইন আর কোসেক একে অপরের বিপরীত না বাহুর ক্ষেত্রে? তাহলে সেই ক্ষেত্রে সাইন আর কোসেকের, সাইনের জন্য যেটা পর্যায়কাল হবে, কোসেকের জন্য কিন্তু পর্যায়কাল সেটাই হবে। আর কস আর সেক একে অপরের বিপরীত না? তাহলে কসের জন্য পর্যায়কাল যেটা হবে, সেকের জন্য পর্যায়কাল একই হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমি কোসেক আর সেকটা দেখাচ্ছি না, আমি একটু করে তোমাদেরকে ট্যানেরটা দেখাই। ঠিক আছে, ট্যানেরটা নিয়ে হচ্ছে অনেক কনফিউশন থাকে অনেকের, তো সেজন্য হচ্ছে একটু করে আমি জিনিসটা বুঝাই দিই। তাহলে টেন কত? এক্স। ওকে, 10x। এবার আসেন, মুভমেন্টটা দেখেন আপনি just এই জায়গাটাতে, জাস্ট আমি ধরলাম, তুমি র্যান্ডম যে কোনো জায়গায় ধরো, কোনো প্রবলেম নেই, এটা আমি 0 ডিগ্রি ধরলাম, 0 ডিগ্রি বরাবর এটা উঠতেছে। তাহলে ঠিক আবার উঠতেছে কি এই জায়গায় না? এই জায়গায় না? এবার বুঝো, এই যে দুইটা উঠতেছে এরকম জায়গা, সেই উঠা জায়গাগুলোর মধ্যবর্তী পর্যায়কালটা কত? 0। আর কিন্তু এটা কি পাই? তাইলে টেনের ক্ষেত্রে কিন্তু সেটা কত হয়? পাই। টেনের ক্ষেত্রে কি হয়? পাই। আর কটের ক্ষেত্রে কি, তাহলে কি হবে? একে অপরের যেহেতু বিপরীত, একে অপরের যেহেতু বিপরীত, তাহলে টেন আর কট হচ্ছে কি? শুধু পাই। তাহলে এই জিনিসটা একটু খাতায় নোট করে ফেলবা তোমরা। ঠিক আছে, কি নোট করবা? আমরা কি বললাম এই মাত্র? আমরা বললাম যে সাইন কোসেক, ঠিক আছে, এটার যে পর্যায়কালটা সেটা হচ্ছে কত? 2 পাই। আর একইভাবে আমরা বললাম হচ্ছে কি, যে কস এবং সেক, এটার পর্যায়কালটাও কত ভাইয়া?
2 পাই। কিন্তু আমরা গ্রাফ থেকে দেখলাম হচ্ছে কি tan cot এর পর্যায়কাল কত হবে, পাই। অনেকের হয়তো বা কনফিউশন লাগতে পারে, ভাইয়া কটটা কি হবে নাকি আপনি এমনি তালা মারি দিচ্ছেন। না রে ভাই, দেখো হবে অবশ্যই, একটু করে বোঝার ট্রাই করো। দেখো cot নিলাম, এবারে দেখো তো এখানে এই পয়েন্টটা জাস্ট দেখো, এই বরাবর এদিক দিয়ে যাচ্ছে, তাহলে একই কার্ভ আমি এই বরাবর এখানে পাচ্ছি না। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে কত, π/2, আর এখানে কত, -π/2। তাহলে মাঝখানের যে গ্যাপটা, তাহলে 0 থেকে এদিক দিয়ে π/2 গেলাম, 0 থেকে এদিক দিয়ে π/2 গেলাম, তাহলে টোটাল কতটুকু গ্যাপ, 180 না? বুঝতে পারছেন? তাহলে টোটাল গ্যাপটা কতটুকু, 180। তার মানে পর্যায়কাল কত, 180, মানে কত, পাই। ক্লিয়ার এতটুকু? তো এই জিনিসটা আমরা মনে রাখবো। তবে 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 ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, সবসময় কিন্তু ব্যাপারটা এরকম হয় না। সবসময় কিন্তু ব্যাপারটা এরকম হয় না। এখন সবসময় বলতে কোন সময় সেটা একটু করে বলি। বিশেষ করে আমাদের একটা জায়গায় গিয়ে চেঞ্জ হয়, শুধুমাত্র হচ্ছে এটার ক্ষেত্রে। হাই 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 হাই, শুধুমাত্র এটার ক্ষেত্রে। সেটা কোনটা বলি আমি একটু করে। সেটা হচ্ছে আপনার এই যে এই দুইটার ক্ষেত্রে, সাইন কোসেক আর হচ্ছে কি কসেক। কোথায় চেঞ্জ হয় সেটা হচ্ছে কি, পাওয়ারের কারণে চেঞ্জ হয়। কিসের কারণে চেঞ্জ হয়? পাওয়ারের কারণে চেঞ্জ হয়। কিভাবে হয় আমি একটা দেখাই। প্রথমে নিলাম সাইন, এরপর আমি কি করলাম, যে আপনার সাইন স্কোয়ার নিলাম, এরপর হচ্ছে কি এক্স। দেখেন তো গ্রাফটা পাইছেন? ওকে, আসেন বোঝার ট্রাই করি। আমরা বললাম না যে কোনো একটা পয়েন্ট ধরে নিতে হয়, ধরলাম এই জায়গাটা, যে এই জায়গায় ভাইয়া উঠতেছে, এই জায়গায় উঠতেছে। তাহলে এরকম উঠতেছে, এরকম কার কোথায় পাচ্ছি আমি, এই জায়গায়। তোমার এই যে উঠতেছে, তাহলে এই যে উঠা আর উঠার মাঝখানে গ্যাপটা কতটুকু, 0 থেকে পাই না? তাহলে কি রে, সাইনের গ্রাফ 2 পাই ছিল, সাইনের গ্রাফের পর্যায়কাল কত ছিল, 2 পাই ছিল না? কিন্তু সেটা এখানে কি হয়ে গেল, সেটা এখানে হয়ে গেল হচ্ছে কি 0 থেকে পাই। তার মানে পাওয়ারটা যখন জোর হচ্ছে, পাওয়ারটা যখন কি হচ্ছে, জোর হচ্ছে, তখন কিন্তু আবার পর্যায়কাল কমে কত হচ্ছে, পাই হচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে সাইনের জন্য যদি পাই হয় পাওয়ার জোরে, তাহলে কোসেকের ক্ষেত্রেও জোরে কি হবে, পাই হবে। তারপর হচ্ছে কসের ক্ষেত্রেও জোরে কি হবে, পাই হবে। আচ্ছা, কসেরটা আমি একটু করে দেখাই দিই, কসেরটাও দেখাই দিই। হ্যাঁ নিলাম, কসেরটা নিলাম, কজ স্কয়ার এক্স। দেখেন তো এটা, এটা কি কজের গ্রাফ না? এই পয়েন্টটা নেই, লেটস সে এই পয়েন্টটা নেই। এখান থেকে আমি উঠতেছি, তাহলে একই পয়েন্ট আমি উঠতেছি, এরকম কি এই জায়গায় পাবো না? তাহলে দুইটা ওঠার মধ্যে গ্যাপটা দেখো তো একটু করে। তাহলে এটা হচ্ছে শুধু π/2, এটা 3π/2। তাহলে পাই গেলাম না পাইটা? বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? তাহলে সবসময় আমরা মাথায় রাখবো কিভাবে, আমরা এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবো এভাবে, যে আমরা বলবো সাইন আর কোসেকের পর্যায়কাল 2 পাই হবে। কখন হবে? যখন পাওয়ারটা বেজোর হবে। কসেকের ক্ষেত্রেও সেম, কিন্তু পাওয়ার যদি জোর হয় তখন পর্যায়কাল হয়ে যাবে শুধু পাই। আর টেন কটের ক্ষেত্রে পাওয়ার আমরা ভেজর দিয়ে দেখছিলাম না, পাই। আচ্ছা, টেন কটের ক্ষেত্রে আমি একটু করে তোমাদেরকে জোর দিয়ে দেখাই, ঠিক আছে? জোর দিয়ে দেখাই, জোর দিয়ে দেখাই। টেন নিলাম, নেন, নিলাম, ঠিক আছে। ওকে নিলাম, দেখি আসেন একটু দেখি। এই জায়গায় উঠতেছে, এই জায়গায় কি উঠতেছে, এরকম উঠা আরেকটা কোথায়, এখানে না? তাহলে এটা 0, আরেকটা ওটা এখানে পাই। তাহলে মধ্যবর্তী কি পাই। তার মানে টেন কোটে কিন্তু চেঞ্জ হয় না। টেন কোটে কি হয় না, চেঞ্জ হয় না। টেন কোটে জোর থাকুক বা বেজোর থাকুক, পর্যায়কালটা সেমই থাকে, পাই থাকে। ঠিক আছে? তো আশা করি সবাই এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং সবগুলো সুন্দর করে নোট করে নেবেন। অল দ্য বেস্ট সবাইকে। আশা করি কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই অবশ্যই হচ্ছে বুঝে নেবেন। আসসালামু আলাইকুম।